আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ট্রেন্ডি বাংলাদেশ। আবারও চলে আসলাম নতুন একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে। আজকে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব মিশনের নতুন একটি গেমিং মাইক্রোফোনের সাথে। আমাদের হাতে রয়েছে মিশনের MC14 এই মাইক্রোফোনটি। চলুন এটি রিভিউ শুরু করা যাক। মিশন MC14 একটি গেমিং মাইক্রোফোন। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, নাকি অনলাইন গেমার, নাকি অডিওর জগৎ নিয়ে আপনার কাজ, তাহলে মিশন MC14 এই গেমিং মাইক্রোফোনটি এই বাজেটের ভিতরে আপনার জন্য একটা গুড সিলেকশন হতে পারে। মিশন তাদের প্যাকেজিং এর ক্ষেত্রে সবসময় একটু এক্সট্রা কেয়ার দিয়ে থাকে। এই ক্ষেত্রে মিশনের MC14 এর বক্সেরও কোনো ব্যতিক্রম নেই। আসেন জেনে নিই এর কি ফিচারগুলো। ডিজাইন ফর গেমিং, হাই পারফরমেন্স চিপ, ইন্টেলিজেন্ট নয়েজ রিডাকশন, USB ইন্টারফেস, কুইক ভলিউম অ্যাডজাস্টমেন্ট, RGB ব্যাকলাইট এবং মাল্টি অ্যাঙ্গেল অ্যাডজাস্টেবল। একটা ভালো মাইক্রোফোনের প্রথম ও প্রধান বিষয় হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি, আর সেদিক থেকে মিশন MC14 এই প্রাইস রেঞ্জে অনেক ক্লিয়ার সাউন্ড প্রোভাইড করে। এটি অটোমেটিক নয়েজ রিডাকশন করতে পারে এবং সাউন্ড ডিস্টরশন এবং সাউন্ড ব্রেক হয়ে যাওয়ার মতো ইস্যুগুলো এতে নেই। এর ডিজাইনটা মূলত গেমারদের কথা মাথায় রেখেই করা হয়েছে। এর শক্তপোক্ত বিল্ড কোয়ালিটি এবং প্রিমিয়াম লুক অবশ্যই সবার নজর কাড়বে। এর ফ্লেক্সিবল 360 ডিগ্রি মেটাল নেক, যেদিক খুশি সেদিক মুভ করতে পারবেন আপনার সুবিধা মতো। এর হাইলি সেন্সিটিভ অমনি ডিরেকশনাল কোর থাকায় এটি খুব ক্লিয়ার ভাবে সাউন্ড পিক করতে পারে এবং এর বিল্ট ইন গেমিং লেভেল কোর থাকায় এটি সাউন্ড প্রসেস এবং নয়েজ রিডাকশন খুব ভালোভাবে করতে পারে। এটা প্লাগ এন্ড প্লে একটা ডিভাইস। এটা USB কেবলের মাধ্যমে আপনার পিসির সাথে আপনি খুব সহজেই কানেক্ট করতে পারবেন এবং এর জন্য কোনো সফটওয়্যার সেটআপের প্রয়োজন হবে না। এখন আপনারা কিন্তু এই মাইক্রোফোনের সাউন্ড শুনতে পাচ্ছেন। আমার আশেপাশে কিন্তু অনেক নয়েজ হচ্ছে। আমার কলিগরা কিবোর্ডে কাজ করতেছে, চেয়ার মুভমেন্ট করতেছে, তাদের কথাবার্তা হচ্ছে টুকটাক। তো আপনারা কিন্তু এই মাইক্রোফোনে যেটা শুনতে পাচ্ছেন এটা র সাউন্ড। আর এখন শুনছেন অল্প কিছু সাউন্ড এডিটের পরে। সাধারণত সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার ক্ষেত্রে অডিওর লেভেল বুস্ট এবং অডিওর বেস বুস্টটা করাটা জরুরি। তো সেই ক্ষেত্রে আমরা এই দুটো প্রসেস আমরা এই মাইক্রোফোনের অডিওতে করেছি, যেটা আপনারা এখন শুনতে পাচ্ছেন। এখন আসেন এর ভালো দিক এবং মন্দ দিক কি কি তা জেনে নেওয়া যাক। এর সব থেকে বেশি ভালো দিক হচ্ছে 1000 টাকা বাজেট রেঞ্জের ভিতরে এইরকম গেমিং লোকের একটি মাইক্রোফোন পাওয়া। এর অডিও কোয়ালিটি, RGB ব্যাকলাইট এবং এর মেটালের নেক সব মিলিয়ে মোটামুটি পারফেক্ট। প্রতিটা প্রোডাক্টের ভালো দিকের পাশাপাশি কিছু না কিছু খারাপ দিক থাকেই। আমার কাছে এই প্রোডাক্টের যে দিকগুলো খারাপ লেগেছে তার প্রথমটা হচ্ছে এর বেস। এই প্রোডাক্টের বেসটা আরেকটু ভারী হতে পারতো। এরপরে আমার কাছে যে বিষয়টা খারাপ লেগেছে সেটা হচ্ছে এর সাউন্ড হুইলটা আরেকটু স্মুথ করতে পারতো। তবে দাম বিবেচনায় এতটুকু স্যাক্রিফাইস করাই যায়। যারা 1000 টাকা বাজেট রেঞ্জের ভিতরে একটি মাইক্রোফোন নিতে চাচ্ছেন, যারা অনলাইন গেমিং, ব্রডকাস্ট এবং ভয়েস ওভার রেকর্ডিং এর মতো কাজ করতে যাচ্ছেন, তাদের জন্য এই মাইক্রোফোনটি একটা বেস্ট ডিল হতে পারে। আমাদের ডিসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া থাকলো, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি কেমন হয়েছে সেটা আমাদের কমেন্ট করে জানান এবং আপনারা পরবর্তীতে কোন প্রোডাক্ট সম্পর্কে জানতে চাচ্ছেন সেটাও আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। ট্রেন্ডি বাংলাদেশের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।